আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে যেখান থেকে শুনছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আরও একটি ভয়ঙ্কর এবং লোমহর্ষক ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের এই ঘটনাটিও আপনাদের এক অন্যরকম ভয় শিহরণ জাগাবে। তো আর কথা বাড়াবো না, আপনাদেরকে ঘটনায় নিয়ে যাব। তবে ঘটনায় নিয়ে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। আর আজকের এই ঘটনাটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো চলুন ঘটনা শুরু করি। এখন যে ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করব, এই ঘটনাটি পাঠিয়েছেন সিয়াম আহমেদ ভাই। ওনার বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কোনো একটি গ্রামে। আর এই ঘটনাটি উনি শুনেছিলেন ওনার বাবার মুখ থেকে। ওনার বাবার তখন বয়স অনেক কম, একদমই ছোট। আর ওনার বাবার নাম আবদুল্লাহ আল মামুন। ঘটনাটি যখন ঘটে তখন সময়কাল 1973 কি 75 এর মাঝামাঝি। আর এই সিয়াম ভাইয়ের বাবারা 5 ভাই বোন, আর ভাই বোনের মধ্যে উনি সবার ছোট। তখন উনি মাদ্রাসায় পড়াশোনা করতেন। আর ওনার বাবা ছিল একজন কৃষক। ওনাদের গ্রামটা ছিল বেশি বড়ও না ছোটও না, মাঝারি সাইজের একটা গ্রাম ছিল। আর গ্রামের সবাই একসাথে মিলেমিশে বসবাস করত। আর এই গ্রামে একটা পুকুর ছিল, একটাই পুকুর ছিল। আর এই পুকুরটা ওনাদের গ্রাম থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। আর এই কারণে গ্রামবাসী সবার দৈনন্দিন কাজের জন্য এই পুকুরের পানি ব্যবহার করা ছিল খুবই কষ্টসাধ্য। আর এই একটা পুকুর হওয়ার কারণে এটাকেই ব্যবহার করতে হতো গোসল করা, কাপড় ধোয়া, নানান রকম কাজের জন্য। আর ওনাদের গ্রাম থেকে যেহেতু বেশ দূরে যেতে হতো, তাই খুব কষ্টসাধ্য ব্যাপারই ছিল। আর গ্রামের সবার অনুরোধে গ্রামের মোড়ল একটা উদ্যোগ নিল যে গ্রামের মাঝে একটা পুকুর খনন করবে, যাতে গ্রামবাসীর কষ্ট কিছুটা হলেও লাঘব হয়। তো যেই ভাবনা সেই কাজ, একটা পুকুর খোঁড়ার বন্দোবস্ত করা হলো। আর একটা জায়গাও নির্ধারণ করা হলো। এই জায়গাটা হলো সিয়াম ভাইদের বাড়ি থেকে প্রায় 20-30 মিটার দূরে। এরকম একটা জায়গায় পুকুর খননের সিদ্ধান্ত হলো। এরই মাঝে মোড়ল সাহেব একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নে উনি 7 থেকে 8 ফুট একটা লম্বা অবয়ব দেখলেন। অবয়বটা কুৎসিত এবং ভয়ঙ্কর। তার মাথার চুলগুলা প্রায় হাঁটু পর্যন্ত লম্বা, আর তার চোখ দুইটা টকটকে লাল। আর তার মুখের দুই পাশে 2টা বড় বড় দাঁত রয়েছে। আর এই দাঁত দিয়ে অঝোসরে রক্ত গড়িয়ে পড়ছে। আর এই অবয়বটা কর্কশ কণ্ঠে হাসতে হাসতে মোড়ল সাহেবকে বলল, এই জায়গায় পুকুর খনন করিস না। এই জায়গায় পুকুর খনন করলে তোর অনেক বড় ক্ষতি হবে। হি হি করে এই বলে হাসতে শুরু করলো। আর বলতে লাগলো, এই জায়গায় যদি পুকুর খনন করিস তাহলে হয় তোকে মরতে হবে, আর না হয় এই জায়গায় পুকুর খনন বন্ধ করতে হবে। এই কথা বলে আবার অট্ট হাসিতে মেতে উঠলো। আর ঠিক তখনই তার মাথাটা নিচের দিকে করলো। মাথাটা যখন নিচের দিকে করলো, তখন মোড়ল সাহেব দেখতে পেলেন এই অবয়বটার মাথার মধ্যে অজস্র কাঁটা চিকচিক করছে। আর এই কাঁটাগুলো সজারুর পিঠের কাঁটার মতো, একদম ধারালো। আর ঠিক এভাবেই মাথা নিচু করা অবস্থায় ওই জিনিসটা দৌড়ে মোড়লের দিকে ছুটে আসতে লাগলো। তখন মোড়ল সাহেব এক চিৎকার দিয়ে বিছানায় উঠে বসলেন। আর ওনার চিৎকার শুনে ওনার স্ত্রী ঘুম থেকে জেগে গেল। অপর পাশের রুম থেকে ওনার আত্মীয় স্বজন ছুটে আসলো। এসে দেখে ওনার সারা শরীর ঘেমে ভিজে গেছে। ওনার চোখ দুইটা লাল হয়ে আছে, আর চোখ বেয়ে পানি পড়ছে। তখন মোড়ল সাহেবকে সবাই জিজ্ঞেস করলো যে কি হয়েছে, তোমার কি হয়েছে? মোড়ল সাহেব তখন বললেন যে উনি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন। কিন্তু উনি কি স্বপ্ন দেখলেন, প্রথম দিকে এই স্বপ্নের কথা বাড়ির কাউকেই বললেন না। এরপর দিন সকালবেলা মোড়ল সাহেব স্থানীয় মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে স্বপ্নের সমস্ত কথা খুলে বললেন। ইমাম সাহেব তাকে ঝাড়ফুঁক করে দিয়ে কিছু পরামর্শ দিলেন। বললেন যে এই টাইপের যদি স্বপ্ন উনি আরো দেখেন তাহলে উনি যেন ওই জায়গায় পুকুর খনন আর না করেন, আর যদিও করে থাকেন তাহলে যেন পুকুর খনন বন্ধ করে দেন। কিন্তু দেখা গেল এর অনেক দিন পার হয়ে গেল, মোড়ল সাহেব আর কোনো স্বপ্ন দেখলেন না। এরপরে উনি যখন আর কোনো স্বপ্ন দেখলেন না, এরই মাঝে উনি পুকুর খননের কাজ শেষও করলেন। তো পুকুর খনন হয়ে গেল, কিন্তু এর মাঝে কিন্তু উনি আর স্বপ্ন দেখলেন না, আর কোনো ভয়ঙ্কর ঘটনাও ঘটলো না। পুকুর খনন শেষ হয়ে গেল, এলাকার মানুষ পুকুর ব্যবহার করছে, প্রায় অনেক দিন চলে গেছে। এরই মাঝে একদিন একটা ঘটনা ঘটলো।
একদিন সকালবেলা ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে সিয়াম ভাইয়ের দাদা আর সিয়াম ভাইয়ের বাবা খুব সকালে ঘর থেকে বের হলেন। আর বের হয়ে যখনই উঠানের মাঝে গেলেন তখন সিয়াম ভাইয়ের বাবার পায়ের মাঝে যেন কি একটা বিঁধে গেল। খুব সজোরে চিৎকার দিলেন। তখন ওনাকে যখন আলোতে নিয়ে আসলো দেখতে পেলেন ওনার পায়ের মধ্যে একটা কাঁটার মতো কিছু একটা বিঁধে আছে, আর এই কাঁটাটা পায়ের বেশ অনেকটা গভীরে ঢুকে গেছে। এরপরে সিয়াম ভাইয়ের বাবা যন্ত্রণায় আর বাইরে যেতে পারলেন না নামাজ পড়তে। তখন সিয়াম ভাইয়ের দাদা বের হয়ে উঠানের মাঝে দেখতে পেলেন যে ওই কাঁটার মতো আরো অসংখ্য কাঁটা উঠানের মাঝে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এরপরে উনি যখন মসজিদে গেলেন, মসজিদের মুসল্লিদের অনেকের মুখেই একই ধরনের ঘটনা শুনলেন যে তাদের বাড়ির উঠানেও নাকি এমন অসংখ্য কাঁটা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এরপরে যখন সকাল হলো, দিনের বেলায় গ্রামবাসীর আরো অনেকের মুখেই শুনতে পেলেন ওনাদের বাড়ির উঠানেও নাকি এই ধরনের কাঁটা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। আর যে কাঁটাগুলো উঠানের মাঝে পড়ে থাকতে দেখা গেছে এটা কোনো সাধারণ গাছের কাঁটা কিংবা অন্য কোনো কাঁটা নয়। এই ধরনের কাঁটা ওনারা আগে কখনো দেখেননি বলে সবাই গুঞ্জন করতে থাকেন। যেহেতু গ্রামবাসীর অনেকের বাড়িতে এরকম কাঁটা পাওয়া গেছে, এই জন্য সবাই ভাবতে থাকলেন হয়তোবা কোনো দুষ্ট লোক এই কাজ করে গেছে সবার বাড়িতে। তো এইভাবেই চলে গেল অনেক দিন। আর এরই মাঝে কিন্তু প্রায় অনেক রাতেই সবার বাড়িতে এই ধরনের কাঁটা পড়ে থাকতে দেখা যায়। একটা সময় দেখা যায় প্রতি রাতেই সবার বাড়িতে এই ধরনের কাঁটা পড়ে থাকতে দেখা যায়। তখন সবার মনের মধ্যে একটাই প্রশ্ন জাগে যে এই কাজটা কে করে, কে প্রতিদিন সবার বাড়িতে এই ধরনের কাঁটা রেখে যায়। আর এটা তো কোনো একটা মানুষের পক্ষে সম্ভব না। আর এই কারণে গ্রামবাসী সিদ্ধান্ত নিলেন যে পাহারা বসাতে হবে, দেখতে হবে এই কাজগুলা কে করে। যেই চিন্তা সেই কাজ, গ্রামের মানুষ কিছু নির্দিষ্ট লোককে পাহারার জন্য বসিয়ে দিলেন। সেই রাতে একটা ঘটনা ঘটে। এই সিয়াম ভাইদের বাড়ি থেকে 3-4 বাড়ি পরে এক বাড়িতে হঠাৎ এক রাতে বিকট এক চিৎকার ভেসে আসে। সবাই তখন ওই বাড়িতে যায়। সময়টা তখন রাত 10টা কি 10:30 হবে। এই চিৎকার শুনে সিয়াম ভাইদের বাড়ির অনেক মানুষজনই ওই বাড়িতে গিয়ে পৌঁছালো। গিয়ে দেখলেন ওই বাড়িতে প্রায় অনেক মানুষজনই এসেছে, তার সাথে ওই পাহারাদার লোকগুলাও ছিল। এরপরে উনি দেখতে পান ওই বাড়ির বারান্দার চোখের উপরে ওই বাড়ির এক মেয়েকে শুয়ে রাখা হয়েছে, আর ওই মেয়েটা বেহুশ হয়ে ওই চোখের উপরে পড়ে আছে। অনেকেই ওনার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল। একটা সময় ওনার জ্ঞান ফিরে আসলে সবাই জিজ্ঞেস করে যে কি হয়েছে। আর উনি যখন ওই ঘটনার বর্ণনা দেন তখন সেই বর্ণনা শুনে অনেকের শরীরের রক্ত হিম হয়ে গেল। উনি বলছেন রাতে হঠাৎ উনি ওয়াশরুমে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে যখন উঠানের মাঝে গেলেন তখনই উনি একটা ভয়ঙ্কর অবয়ব দেখতে পেলেন। অবয়বটা বেশ কুৎসিত ছিল এবং বেশ লম্বা ছিল। অবয়বটাকে দূর থেকে দেখে একটা মানুষের মতোই মনে হচ্ছিল, কিন্তু যখন উনি একটু কাছে গেলেন তখনই দেখতে পেলেন সারা শরীরটা কুমিরের মতো। আর এই অবয়বটার মাথার উপরে সরু চোখা চোখা কাটা, আর পেছন দিকে হাঁটু পর্যন্ত লম্বা লম্বা চুল। আর এই জিনিসটার চেহারাটা নাকি এতটাই ভয়ঙ্কর যে এটা বর্ণনা করাও সম্ভব নয়। অবয়বের চোখ দুইটা লাল টকটকা হয়ে জ্বলজ্বল করছিল, আর তার শরীরের রং নাকি হালকা সবুজ। আর সেই জিনিসটা দাঁত বের করে বিশ্রী রকমের হাসছিল ওনার দিকে তাকিয়ে। আর সেই হাসি দেখেই উনি অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন। তখন এই কথা শুনে ওইখানের অনেকেই ওনাকে সান্ত্বনা দিলেন যে তুমি চোখে ভুল দেখেছো রাত করে। কিন্তু এই কথা যখন 1 কান 2 কান করতে করতে মোরলের কান পর্যন্ত গিয়ে পৌঁছালো তখন মোরল এই বিষয়টাকে নিয়ে চিন্তায় পড়ে গেলেন। কারণ উনি কিন্তু স্বপ্নে এই সেম অবয়বটাকেই দেখেছিলেন। এই বিষয়টা গ্রামের বিকালের আড্ডায় মোরল যখন সবার কাছে বলে তখন সবাই এই বিষয়টাকে পাত্তা দেয় না। বলে মোরল সাহেব হয়তো ভুল দেখছেন, আর হয়তো মোরল সাহেব এখন নামাজ আর ইবাদত কম করেন তাই উনি ভয় পেয়ে গেছেন। কিন্তু মোরল কিন্তু বুঝে গিয়েছিলেন উনি ভুল কিছু দেখেননি, কারণ উনি যেই জিনিসটাকে স্বপ্ন দেখেছিলেন এই জিনিসটাকে ওই মহিলা কিভাবে রাতের আধারে স্বচক্ষে দেখলো, ব্যাপারটা নিয়ে উনি কিছুটা চিন্তায় মগ্ন হয়ে গেলেন। কিন্তু ওই রাতেই ঘটে গেল এক ভয়ঙ্কর লোমহর্ষক ঘটনা। রাতের আধারে সবাই ঘুমিয়ে আছে, হঠাৎ মাঝরাতে বিকট চিৎকারের শব্দে অনেকেরই ঘুম ভেঙে গেল। এরপরে অনেকেই হাতে হারিকেন নিয়ে সেই শব্দের উৎসের দিকে গেলেন, আর সবাই বুঝতে পারলেন যে এই শব্দটা মোরলের বাড়ির দিক থেকে আসছিল। এরপরে সবাই মোরলের বাড়ির দিকে যেতে যেতে হঠাৎ রাস্তায় দেখলেন যে ওই এলাকার রুবেল মিয়া নামক এক লোক পড়ে আছে রাস্তায় অজ্ঞান হয়ে। এরপর আর কিছুটা সামনের দিকে আগাতেই সবাই এক ভয়ঙ্কর আর লোমহর্ষক ঘটনা দেখলো। সবাই দেখতে পেল মোরলের বুক থেকে পেট পর্যন্ত অজস্র কিছু কাটা গেঁথে আছে। আর এমন অবস্থাতেই মোরল তার বাড়ির বেড়ার সাথে
ডেলান দিয়ে মরে পড়ে আছে, আর তার আশেপাশে আরো 2-3 জন লোক অজ্ঞান হয়ে পড়ে আছে যারা চৌকিদারের দায়িত্বে ছিলেন। এই দৃশ্য দেখার পরে উপস্থিত অনেকেই ওই জায়গায় ভয়ে আর আতঙ্কে ওইখানে জ্ঞান হারালেন। এই ঘটনা মুহূর্তের মধ্যে পুরো গ্রামে ছড়িয়ে পড়লো, আর এরপরে কারো চোখেই আর ঘুম অবশিষ্ট থাকলো না। এরপরে গ্রামের মা চাচিরা দলে দলে সবাই একত্রে হয়ে সবাই একসাথে কোরআন খতম এবং নানা রকম দোয়া দুরূদ পড়া শুরু করলেন। আর গ্রামের বাপ চাচারাও তখন হারিকেন নিয়ে গ্রামের এদিক ওদিক ছোটাছুটি শুরু করলেন। পুরা গ্রামের মাঝেই একটা ভয়ের একরকম পরিবেশ সৃষ্টি হলো। এরপরে যখন ওই রুবেল মিয়া কিছুটা সুস্থ হলেন, তখন এই রুবেল মিয়াকে জিজ্ঞেস করলেন যে ওই রাতে তোমার সাথে কি হয়েছিল। তখন রুবেল মিয়া বলতে শুরু করলো, সেই রাতে মোরলের বাড়ির থেকে চিৎকার শুনে আমি মোরলের বাড়ির দিকে ছুটে গিয়ে দেখি মোরলের বাড়িতে 3 জন অজ্ঞান হয়ে পড়ে আছে, আর সেই সাথে মোরল সাহেব পড়ে আছে, আর তার বুক থেকে পেট পর্যন্ত কাঁটাবিদ্ধ হয়ে আছে, আর তার পাশেই দাঁড়িয়ে আছে একটা ভয়ানক আর কুৎসিত প্রাণী। সেই প্রাণীটা খিলখিল করে হাসতেছে। আর এরপরে ওই প্রাণীটা রুবেল মিয়ার দিকে ঘুরে তাকালো, আর রুবেল মিয়া দেখতে পেল এই প্রাণীটা কুচকুচে কালো বর্ণ। আর রুবেল মিয়া দেখলো ওই প্রাণীটা মাথা নিচু করে রুবেল মিয়ার দিকে এগিয়ে আসছে। এই সমস্ত জিনিস পাশে থাকা হারিকেনের আলোয় উনি দেখতে পেলেন। আর যখন দেখলেন অবয়বটা ওনার দিকে মাথা নিচু করে এগিয়ে আসছে, তখন দেখলেন এই অবয়বটার মাথার উপরে কিছু কাটা চিকচিক করছে হারিকেনের আলোয়। এই দৃশ্য দেখে রুবেল মিয়া পিছন দিকে ঘুরে এক দৌড় দিলেন। দৌড়াতে দৌড়াতে অনেকটা সময় পর আবার পিছন দিকে কি মনে করে ঘুরে তাকিয়ে দেখলেন ওই অবয়বটা ওনার থেকে একদম অল্প একটু দূরে। এই দৃশ্য দেখে উনি ভয়ে চোটে এক চিৎকার দিয়ে ওইখানেই বেহুশ হয়ে পড়ে যান। এরপরে তার মুখে এই ঘটনা শুনে গ্রামবাসী সবাই বুঝে গেল তাদের বাড়িতে কাটা পড়ে থাকা এটা কোনো মানুষের কাজ না, এটা সেই ভয়ঙ্কর কুৎসিত এই প্রাণীটারই কাজ। এরপরে সমস্ত ঘটনা ওনাদের মসজিদের ইমামকে জানানো হলে ওনাদের মসজিদের ইমাম উনি ওনার এক বন্ধুকে নিয়ে আসলেন ওনাদের গ্রামে। ওনার এই বন্ধু একজন মাওলানা সাহেব, আর উনি নাকি বেশ নাম করে একজন মাওলানা, আর উনি এই সমস্ত জিন পিশাচের চিকিৎসায় খুব পারদর্শী। আর ওনার সাথে নাকি কিছু জিন ওনার কাছে শিক্ষা গ্রহণ করেন, কোরআন শরীফ শিক্ষা, দ্বীনি শিক্ষা, আর তাদের মাধ্যমে উনি অনেক ধরনের কাজ করে থাকেন। এরপরে এই মৌলানা সাহেবকে গ্রামবাসীর অনেকেই এই ঘটনা খুলে বললে মৌলানা সাহেব তার নির্দিষ্ট তদবিরের মাধ্যমে এই ঘটনা তদন্ত শুরু করলেন। ওনার কাছে থাকা জিনদের মাধ্যমে খোঁজ খবর নিয়ে জানতে পারলেন যে গ্রামের মাঝে যেই জায়গায় একটা পুকুর খনন করা হয়েছে, এই জায়গায় একটা ভয়ঙ্কর কাটা দানব এই জায়গায় বাস করত। আর এই জায়গায় যে কাটা দানবটা বাস করতো কখনোই কিন্তু কাউকে কোনো ক্ষতি করে নাই। আর এরপর ওই জায়গায় যখন পুকুর খনন করা হলো, তখন তার বেশ অসুবিধা শুরু হতে লাগলো। আর পুকুর খনন করার আগে কিন্তু এই দানবটা মোরল সাহেবকে স্বপ্নে দেখাইছিলেন, কিন্তু মোরল সাহেব এই জিনিসটা পাত্তা দেয় নাই, ওই জায়গায় পুকুর খনন করে ফেলেন। আর যেহেতু মোরল সাহেব ওই জায়গায় পুকুর খনন করে ফেলছেন, এই কারণে এই মোরল সাহেবের উপরে বেশ ক্ষিপ্ত ছিল এই কাটা দানব। আর এই কারণেই এই মোরল সাহেবকে এমন করুণ পরিণতির শিকার হতে হলেন। এরপরে ওই মৌলানা সাহেব সবাইকে নির্দেশ দিলেন যাতে ওই পুকুরটা আর কেউ ব্যবহার না করে, আর যত তাড়াতাড়ি সম্ভব ওই পুকুরটা যেন ভরে ফেলার ব্যবস্থা করা হয়। এরপরে মৌলানা সাহেব পুরো গ্রামটাকে বন্ধনী দিয়ে যান তার নির্দিষ্ট তদবিরের মাধ্যমে, আর সবাইকে সতর্ক করে দিয়ে যান যাতে তার এই নির্দেশনা সবাই অক্ষরে পালন করে, আর কেউ যেন ওই পুকুরটা আর ব্যবহার না করে। আর যদি কেউ ব্যবহার করে আর তার নির্দেশনা অমান্য করে, তাহলে কিন্তু সেই পিশাচটা আবারও ফিরে আসবে, আর এইবার আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। কারণ এই মৌলানা সাহেবের সাথে পিশাচটার একটা চুক্তি হয় এই শর্তে যে এই পুকুরটা আর কেউ ব্যবহার করবে না, আর এই পুকুরটা ভরে ফেলবে। আর যদি কেউ এই পুকুরটা না ভরে আর ব্যবহার করে, তখন পিশাচটা গ্রামের সবাইয়ের উপরে তার অবর্ণনীয় অত্যাচার শুরু করবে। আর তাই সে তার মতো থাক আর তোমরা তোমাদের মতো থাকো, যত তাড়াতাড়ি সম্ভব পুকুরটাকে ভরাট করে ফেলো। গ্রামবাসী সবাই এই মৌলানার কথা শুনে পুকুরটাকে ভরাট করে ফেলে। আর এরপরে সত্যি আজ অনেক বছর পার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আর কখনোই ওই কাটা দানবকে বা ওই পিশাচটাকে আর দেখা যায়নি। এরপরে সবাই স্বাভাবিকভাবেই জীবনযাপন করতে থাকে। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ সিএম ভাইকে, উনি চমৎকার একটি ঘটনা আমাদের মাঝে শেয়ার করেছেন, এবং আশা করব উনি ভবিষ্যতেও এই ধরনের আরও ঘটনা আমাদের মাঝে শেয়ার করবেন। তো প্রিয় লিসেনার, কেমন লাগলো সবার কাছে ঘটনাটি জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে, সেখানেও পোস্ট করে জানাতে পারবেন আপনাদের কাছে ঘটনাগুলো কেমন লাগছে, অথবা আপনারা আগামীতে কী ধরনের ঘটনা শুনতে চান আমাকে জানাতে পারবেন ফেসবুকের গ্রুপে পোস্ট করে এবং এই ভিডিওর কমেন্টে। তো প্রিয়
লিসেনার, কেমন লাগলো আপনাদের কাছে ঘটনাটি? যদি ঘটনাটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিবেন, কারণ এমন নতুন নতুন ভয়ের ঘটনা শুনতে আমার সাথেই আপনাদের থাকতে হবে। আর প্রিয় লিসেনার, আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। তো এই ছিল আজকের আয়োজন। সকলকে আমার ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর হ্যাঁ, অবশ্যই হরর বাংলা টেলসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।